সোমবার গোটা দিন উদ্বেগে কেটেছে বালির ঘোষ পরিবারের, কারণ সেই বাড়িরই ছেলে গতকাল সারাদিন অস্ট্রেলিয়ায় পণবন্দী হয়েছিলেন। সেই খবর টিভির পর্দায় চোখ রেখেছেন প্রত্যেকে। এই মুহূর্তে আমি সেইখানেই রয়েছি, তাদের সঙ্গে কথা বলবো। গতকাল কিভাবে খবর পেলেন প্রথমে? গতকাল অ্যাকচুয়ালি সকাল 8:30টার সময় ইনফোসিসের অফিস থেকে আমাকে ফোন করেছিল যে এরকম পুষ্পেন্দু ওই ক্যাফেতে আটকে গেছে, তা আপনার টিভিটা দেখতে থাকুন, আর আমরা ওখানে সব যোগাযোগ করছি পুলিশের সঙ্গে, লোকাল অথরিটি, অ্যাম্বাসির সঙ্গে। তারপর আমরা কন্টিনিউয়াসলি আপনাকে জানাতে থাকবো কী পরিস্থিতি হচ্ছে না হচ্ছে। এটা ওরাই প্রথম খবর দেয় আমাকে অফিস থেকে। তারপর সারাদিন কিভাবে দেখলেন, খবর রাখলেন কিভাবে? সারাদিন ধরে এই টিভি খুলে বসছিলাম, টিভিতেই দেখছিলাম যে কি হচ্ছে, নেগোসিয়েশন চলছে, লোকটাকে দেখাচ্ছে, হোস্টেজ দিয়ে সব হাত তুলে দাঁড় করে রেখেছে, গ্লাস দিয়ে কাঁচ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর নানা রকম খবর হলো, 30 জনকে আটকেছে, তারপর 10 জন ওদের কাজের যারা ক্যাফে কাজ করে যারা, তাদের টোটাল বোধহয় 40 জনের মতন আটকে রেখেছিল। তো এইভাবে চলতে চলতে 10টা নাগাদ তখন 5 জন বেরিয়ে পড়ে। তারা ওই কায়দা করে পেছন দিকে দরজা ফরজা জানে, যারা কাজ করে তাদের মধ্যে 2টি মেয়ে আর 3টি ছেলে বেরিয়ে পড়েছিল। তারপর আর কাউকে বেরোতে দেয়নি, ছাড়া পায়নি। তারপরে ওই আটকে রেখেছে, তবে ওরা কাউকে ক্ষতি কিছু করেনি। ও খালি ওই আরবিকে লেখা প্ল্যাকেট সব জানলায় দেখাচ্ছিল, ওর ডিমান্ড বা কী চায় ফায় এইসব দেখাচ্ছিল, লোকটাকে দেখাচ্ছিল। তারপরে যে বন্দুক নিয়ে ওখানে ভেতরে ছিল আর কি। প্রথমে ও কথা বলতে চায়নি, পরে ওই পণবন্দীদের থ্রু দিয়েই কথা বলেছিল। তারপরে পুলিশের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হলো, পুলিশ কমিশনার প্রাইম মিনিস্টার সবাই টিভিতে। আপনারা কি ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন? আমি ছেলের সঙ্গে যোগাযোগ করেছিলাম 2বার, একবার ফোন করেছিলাম, কন্ট্যাক্ট পাইনি, আর একবার আমি ফোনটা না পেয়ে আমি তখন একটা SMS করেছিলাম। SMS-এর রিপ্লাই পাইনি দেখে তো আমি আর ফোন করার সাহস করিনি, কারণ ফোনে রিং ফিং হলে হয়তো ওর অ্যাটেনশনটা বেশি চলে যাবে, হয়তো ফট করে কিছু একটা করে দিতে পারে, সেজন্য আমি আর ফোন করিনি। মাসিমা, কালকে সারাটা দিন কতটা উদ্বেগে কাটলো খবর পাওয়ার পর থেকে? খবর পাওয়ার পর থেকে সারাদিনই খুবই দুশ্চিন্তা, উদ্বেগ, সব কিছু ঘিরে। আমি তো টিভির সামনেই বসে পড়েছি, আর আমি কোথাও কোনো দিকে তাকাইনি, ওই দিকেই বসে চুপ করে বসে ছেলেকে দেখার জন্য উদ্গ্রীব যে কখন ছাড়া পাবে। প্রথম যখন দেখতে পেলেন কি মনে হলো তখন? তখন তো খুবই আনন্দ হলো। আমি বলছি যে এই তো আমার বাবা তারপরে ছেলে যখন ফোন করলো দৌড়ে এসে শুয়ে পড়লো, তখন আমি ভাবছি তখন খুব ভয় হচ্ছিল যে গোলাগুলি চলছে, কি হলো হঠাৎ শুয়ে পড়লো কেন। তা আমি ফোনে জিজ্ঞেস করলাম যে তুমি শুয়ে পড়লে কেন? তখন বললো যে ওরা পুলিশ যারা ছিল আর কি, ওরাই বলেছে শুয়ে পড়ো, ফায়ারিং হচ্ছে বলে শুতে বলেছে। তারপরে অবশ্য দেখলাম যে ওকে তুলে আবার পুলিশরাই ভেতরে নিয়ে গেল। ওইটা দেখে বুঝলাম যে না, এমনি কোনো রকম অসুবিধে বা কোনো ইনজিওর্ড হয়নি। এরপর কি আবার পাঠাবেন ছেলেকে বাইরে? ছেলেকে তো পাঠানোর ইচ্ছে নেই, কিন্তু তাও কোম্পানির তো একটা আছে, যে কদিন কাজটা আছে করে আসুক, করে চলে আসুক। ইনফোসিসকেও জানাবো লিখিতভাবে, উনিও বলবেন যে ছেলে তো অনেক বছর তো সার্ভিস বাইরে দিয়েছে, এবার যেন ইন্ডিয়ায় ফিরিয়ে নিয়ে আসে। কালকে রাতের পর থেকে কতটা স্বস্তি লাগছে? কালকের থেকে খুবই স্বস্তি, মানে যাই হোক রাত্রিরেও ঘুম হয়েছে, এমনি অসুবিধা হয়নি। ছেলের সঙ্গে কথা বলে বা করে জানলাম যখন, আর ও বললো যে বন্ধুর বাড়িতেই থাকবো, ওখান থেকে আজকে যেতেও পারে, হয়তো অফিসে নাও যেতে পারে, সেটা পরে আবার ফোন করব আমরা। এখনো তো যোগাযোগ করা যাচ্ছে না, ফোন তো নেই বোধহয় ওর কাছে। না, ও অফিসে গিয়ে ফোন করতে পারবে, অফিস থেকে যদি অফিসে যায়। কেন যোগাযোগ করা যাচ্ছে না কেন? না, ওরা অ্যাকচুয়ালি ওগুলো তো সমস্ত ওরা ওখানে রয়ে গেছে, পুলিশের সব জমা রেখে দিয়েছে। ওদের সব ওইগুলো দেখবে, দেখে টেকে তারপরে, মানে এরা তো বেসিক্যালি ওদের হিসেবে তো এরা হয়েছে সব সাক্ষী হয়ে গেছে। মানে যে গানম্যানে ঢুকেছিল এইসব করেছে, সেগুলো তো ওদের একটা কেস তো হয়েছে ন্যাচারালি। ওরা সেটাকে তো করার জন্য এই সমস্ত লোকেদের জিনিসপত্র নিয়ে ওরা ফরেন্সিক টেস্ট ফেস্ট সব করে, বিদেশি সিস্টেম করে, পরে ফেরত দিয়ে দেবে। আবার কবে আসবে বললো ছেলে? ও এখন আসার তো এমনি প্রোগ্রাম ছিল যে এই এক্সমাস বা নিউ ইয়ারের সময় নর্মাল প্রোগ্রাম ছিল, কিন্তু এখন সেটা ছুটি ব্যাপার আছে, তো ছুটিটা তো চাইলেই পাওয়া যায় না এখন। সেইভাবে ছুটি দেখে সেই বেসিসে আসবে, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ডিসেম্বর আর হবে না, এত শর্ট টাইমে তো আসতে পারে না। যদি আসে হয়তো সরস্বতী পুজোর সময় আমি বলেছিলাম যদি আসতে পারে, বাড়িতে পুজো টুজো হয় তখন আসবে।
সোমবার মাঝরাত পেরিয়ে ছেলের ফোন পাওয়া গিয়েছে, কথা হয়েছে ছেলের সঙ্গে, আর তারপর থেকে স্বস্তি নেমে এসছে বালির ঘোষ পরিবারে। এখন অপেক্ষা কবে ছেলে আসে ছুটিতে, সেই অপেক্ষায় বসে আছেন বাবা মা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, বালি।